ভিনিসিয়াস জুনিয়রকে যতই ট্রল করবে ততই সে জ্বলে উঠবে। রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচে ভিনিসিয়াসকে ট্রল করে ব্যানার বানায় সিটি ফ্যানরা, যেখানে ব্যানারে লেখা ছিল, কান্না কম করো, তোমার হার্ট বেরিয়ে আসবে। আর এই লেখার সাথে ছবি ছিল রড্রির, যে কিনা ব্যালন ডি'র হাতে নিয়ে আছে। গত মরশুমের ব্যালন ডি'র জিতেছিল স্পেন এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াসকে হারিয়ে এই ট্রফিটা জিতেছিল সে। কিন্তু এই ট্রফি নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। রিয়াল মাদ্রিদ মনে করে ব্যালন ডি'র ভিনিসিয়াস ডিজার্ভ করত। এর জন্য রিয়াল মাদ্রিদ প্রতিবাদ করেছিল ব্যালন ডি'র অনুষ্ঠানে না গিয়ে। এমনকি রিয়াল মাদ্রিদ সেরা ক্লাব আর কার্লো আনচেলত্তি সেরা কোচের তকমা পেয়েও তা নিতে যায়নি। রিয়াল মাদ্রিদ আর ব্রাজিলের ফ্যানরা অনেক দিন ধরে সমালোচনা করে আসছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিটির ফ্যানরা ভিনিকে নিয়ে ট্রল করে ব্যানার শো করলেও মাঠে কিন্তু ভিনিসিয়াস ম্যাচটা জিতে। এমনকি ম্যাচের সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচও হয় সে। ম্যাচ শেষে মিডিয়া যখন ভিনিকে প্রশ্ন করে এই ব্যানার নিয়ে, তখন ভিনিসিয়াস বলে, অপোনেন্ট ফ্যানদের এরকম ট্রল তাকে আরও ভালো খেলতে উৎসাহ দেয়। তিনি এসব নিয়ে ম্যাচের মধ্যে প্রেশার ফিল করেন না। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স অন্য লেভেলের ছিল। ম্যাচের উইনিং গোলটার অ্যাসিস্ট ভিনিসিয়াস জুনিয়র নিজে করে। খেলা যখন 2-2 গোলে ড্র হচ্ছিল, তখন এক্সট্রা টাইমে ভিনি ম্যানচেস্টার সিটির প্লেয়ারদেরকে প্রেস করে বলটা কেড়ে নেয়, আর এরপর বলটা ক্যারি করে গোলকিপার এডারসনের মাথার উপরে চিপ করে দেয়। সেই বলকে ফলো করেই বেলিংহাম গোলটা করে। এই মূল্যবান অ্যাসিস্ট ছাড়াও গোটা ম্যাচে সবথেকে বেশি নজর কেড়েছে ভিনি। ম্যাচের মধ্যে সে 6বার ড্রিবল করে ম্যানচেস্টার সিটির প্লেয়ারদেরকে। আবার প্লেমেকার হিসাবে 3টি কি পাস আর 2টি বিগ চান্স ক্রিয়েটও করে, যার মধ্যে উইনিং গোলের অ্যাসিস্টটাও থাকে। প্রথম হাফে তো তার একটা শট গোলপোস্টেও লাগে, অল্পের জন্য গোলটা হয়নি। এদিকে সিটির ফ্যানরা ম্যাচ শেষে বলে তাদের ব্যানার ভিনিকে উদ্দেশ্য করে বানায়নি, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজকে উদ্দেশ্য করে এই ব্যানারটা তারা বানিয়েছে। সিটির ফ্যানরা আরও বলে, রড্রি ব্যালন ডি'র জেতার পর পেরেজ অনেক বাজে মন্তব্য করেছিল, অনেক সমালোচনা আর প্রতিবাদ করেছিল ব্যালন ডি'র অ্যাওয়ার্ডকে নিয়ে। তাই তারা রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজকে উদ্দেশ্য করেই ব্যানারটা বানিয়েছিল।